দুদিন আগেই পার্লামেন্টে ওমেন্স রিজার্ভেশন বিল নিয়ে একটা ডিবেট চলছিল। সেই ডিবেটটা আমরা সবাই জানি, কিন্তু সেই ডিবেটের ভিতরে এমন একটা টপিক সবার সামনে এসছে এবং যে এই টপিকটা তুলেছে আপনি জানলে অবাক হবেন। যদি আপনি এই টপিকটা শুনে থাকেন তাহলে হয়তো মেয়েদের সম্বন্ধে আপনার মনের ভিতরে একটু হলেও সম্মান বেড়ে যাবে। এবং এই যে টপিকটা সম্বন্ধে আলোচনা হয়েছে, এটা কোনো সিনেমার ডায়লগ হিসেবে দেখানো হয়নি। এখানে রবি কিষান নামক একজন দক্ষিণী সুপারস্টার নিজে সেই কাজটা করেন এবং সেটা সবার সামনে শেয়ার করেছেন। তিনি বলেছেন যে আমি প্রতিদিন রাত্রিবেলা যখন আমার ওয়াইফ ঘুমিয়ে পড়ে আমি তখন তার পায়ে হাত দিয়ে প্রণাম করি। এটা শুনে সবাই হাসা শুরু করেছে। ওই সভাতে অনেক মহিলারাও ছিলেন, কিন্তু তারাও সবাই হাসতে শুরু করেছিলেন। তারা ওই ভাবটা বুঝতে পারেনি যে রবি কিষান কেন এই কথাটা বলেছে। রবি কিষানকে যখন প্রশ্ন করা হয় তুমি তোমার ওয়াইফের পা কেন ছো, এটাই আমাদের নিয়মে নেই। আমাদের সবসময়ের জন্য বলা হয় যে যারা স্ত্রী আছে তারাই সবসময়ের জন্য হাজব্যান্ডের পায়ে প্রণাম করে। কিন্তু রবি কিষান এই উত্তরে বলে যে কেন করবো না একটু বলুন তো। আমার যখন কিছুই ছিল না তখন আমার ওয়াইফ ছিল আমার সঙ্গী এবং আমার মনে হয় আমি তার ভিতরে দেবীকে দেখতে পাই এবং প্রতিটা মহিলাই দেবীর সমান। যদি তুমি মেয়েদেরকে রেসপেক্ট করতে পারো, মেয়েদেরকে দেবী মনে করতে পারো এবং তুমি যদি রেগুলার তাকে প্রণাম করতে পারো তাহলে অবশ্যই তুমি তার আশীর্বাদের পাত্র হবে। রবি কিষান যখন এই স্টেটমেন্টটা ওই উক্ত সভায় পার্লামেন্টে যখন দাঁড়িয়ে বলছিল তখন সবাই অবাক হয়ে গেছিল। এবং শুধু তাই নয়, রবি কিষানের যখন এক্সপ্রেশন ছিল, যেই ফেসিয়াল এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন দেখে সবাই মুগ্ধ হয়েছিল, সবাই তালিও বাজিয়েছিল। কিন্তু এই যে নেতা মন্ত্রীরা এবং সবাই যখন বলে না যে ওমেন সেফটি নিয়ে এত ক্যাম্পেইন করে, এত কথা বলে, কিন্তু সামহাউ তাদের বাড়িটাই ঠিক নেই। তার বাড়ির ভিতরে যারা মহিলারা রয়েছে তারা কিন্তু হয়তো যোগ্য সম্মানও পায় না। সুতরাং ভাই আমি একটা কথাই বলবো যে তুমি বাইরে যাই বলো না কেন, নিজের শুরুটা বাড়ি থেকেই করো। যদি বাড়ির মা, বউ, বোন, দিদি এদেরকে সম্মান করতে পারো তাহলে তুমি বাইরের প্রতিটা নারীকেই সম্মান করতে পারবে। এটা আজকালকার দিনে ভীষণ ইম্পর্টেন্ট এবং রবি কিষান যেটা বলেছে সেটা এবার শুনবো। पैर छुए लेना, हम छुई ला और सबके बड़ा विरोधी लोग के बड़ा कष्ट भाई। और क्यों नहीं छोना चाहिए? यही लक्ष्मी है, वही देवी है। हमारे दुख में जब मेरे पास पैसा नहीं था, मैं जब सिनेमा में स्ट्रगल करता था, वो गरीबी में मेरी पत्नी मेरा साथ दी, तो मैं क्यों नहीं उसका पैर छूना? वो छुआने नहीं देती, वो जब वो सो गहरी नींद में रहती है तब हम उनका पैर छूते हैं। और छूना चाहिए, ये विरोधियों को भी छूना चाहिए जो महिला के विरोधी है। बड़ा ताकतवर तब रवि किशन बनेंगे, तब विश्व जानेगा। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে বড় বড় মন্দিরে যান, মন্দিরে গিয়ে সবসময়ের জন্য খেয়াল করে দেখেছেন যে পুরুষ পুরোহিতরাই কেন সবসময়ের জন্য পুজো করে? আপনার মনে এই প্রশ্নটা কখনো আসেনি যে মহিলারা কেন পুজো করতে পারে না? এর কারণ হচ্ছে মহিলারা দেবীর রূপ, তাই কোনো দেবতা দেবীর হাত থেকে পুজো নেন না।